নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, ধনুরাশির জুলাইয়ের প্রথম 15 দিনে প্রেম, দাম্পত্য আর ভেতরের টানাপোড়েন কোন দিকে যাবে, কোথায় কথা কাটাকাটি থামবে আর কোথায় আস্থা নতুন পথ খুলবে, আজ সেই সূক্ষ্ম ইঙ্গিতগুলোই সামনে আনছি। চলুন বিস্তারিত দেখে নিই। দেখুন, জুলাইয়ের প্রথম 15 দিনে ধনুরাশির প্রেম জীবনে একটা আশাব্যঞ্জক সুর থাকলেও পুরো সময়টা হালকা হালকা সংবেদনশীলও থাকবে। বাইরে থেকে সম্পর্ক স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে প্রত্যাশা একটু বেড়ে যেতে পারে। সঙ্গীর কাছে আপনি হয়তো বেশি স্বচ্ছতা চাইবেন, আর সঙ্গী চাইতে পারেন একটু সময়। আর এই পার্থক্য থেকেই ছোট ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কিন্তু ভালো খবর হলো, সম্পর্কের ভিত নষ্ট হওয়ার মতো বড় কিছু দেখা যাচ্ছে না। বরং এই সময় আকর্ষণ বজায় থাকবে, আর একে অপরকে ভালোভাবে বোঝার সুযোগও থাকবে। শুধু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলা। ধনুরাশি সাধারণত খোলামেলা কথা বলে, কিন্তু এই সময় কথার তীব্রতা একটু কমানো দরকার। বিশেষ করে আবেগের মাধ্যমে কোনো কথা বলে ফেললে সেটা সহজে ভুল বোঝা যেতে পারে। যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য প্রথম 15 দিন ধীরে এগোনো ভালো। আর যারা আগে থেকেই গভীর সম্পর্কে আছেন তাদের জন্য পারস্পরিক আস্থা ধরে রাখাই মূল চাবিকাঠি। একে অপরের কথা মাঝপথে কেটে না দিয়ে শুনলে সম্পর্কের উষ্ণতা অনেক বেশি টিকে থাকবে। আর এই সময় কোনো সম্পর্কে তড়িঘড়ি বিচার না করে তার ভেতরের গতি বোঝাই বুদ্ধিমানের কাজ হবে। এই সময় যদি কেউ আপনার অনুভূতিকে অবহেলা করে বলে মনে হয়, সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে না গিয়ে নিজের প্রশ্নগুলো গুছিয়ে বলুন। কারণ ধনুরাশি যখন শান্ত থাকে তখন তার আকর্ষণ, উদারতা আর উষ্ণতা সম্পর্ককে খুব দ্রুত সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। এই সময় ধনুরাশির প্রেমে যোগাযোগের মান খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি যদি ব্যস্ত থাকেন, সঙ্গী হয়তো সেটাকে দ্রুত দূরত্ব মনে করতে পারেন। আবার সঙ্গী চুপচাপ থাকলে আপনার মনে প্রশ্ন উঠতে পারে, কোথায় কি কিছু লুকোচ্ছে। এই মানসিকতা থেকেই অকারণে সন্দেহ তৈরি হতে পারে। তাই প্রথম 15 দিনে অনুমানের বদলে সরাসরি শান্ত কথা বলা সবচেয়ে ভালো। একে অপরকে আহ জেরা করার ভঙ্গি এড়িয়ে চলতে হবে। স্নেহের ভাষা সম্পর্ককে বাঁচায়, চাপের ভাষা নয়। আর বৃহস্পতির প্রভাবে ধনুরাশির ভেতরে আশাবাদ থাকবে, তাই সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষমতাও থাকবে। কিন্তু শনি সংশ্লিষ্ট টানাপোড়েনের কারণে কিছু মুহূর্তে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। প্রেমিক বা প্রেমিকার প্রতি বেশি অধিকার বোধ দেখালে দূরত্ব বাড়তে পারে। বরং ব্যক্তিগত স্পেসকে সম্মান করলে আস্থা গড়ে উঠবে। আর এই সময় কেউ যদি মন খারাপ করে থাকে, তাকে উপদেশের চেয়ে মন দিয়ে শোনা বেশি কাজ করবে। অনেক দম্পতি বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে এই প্রথমার্ধে পুরনো বিষয় নিয়ে হালকা আলোচনা উঠতে পারে। সেগুলোকে বড় সংঘাতে না গিয়ে বাস্তব সমাধানের দিকে নিতে পারলেই সম্পর্কের গতি ইতিবাচক থাকবে। কথার মধ্যে নম্রতা, কণ্ঠে শান্তি আর অভিপ্রায়ে পরিষ্কারতা থাকলে এই দিনগুলো বেশ সুন্দরভাবে কাটানো যাবে। বিশেষ করে রাতের সময় ভুল টোনে মেসেজ পাঠানো বা ব্যঙ্গাত্মক মন্তব্য করা এড়িয়ে চলুন। দিনের বাস্তব চাপ যতই থাকুক, সম্পর্ককে আলাদা করে যত্ন দেওয়াই এই সময় বুদ্ধিমানের কাজ হবে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে জুলাইয়ের প্রথম 15 দিন ধনুরাশির জন্য কিছুটা মিশ্র ইঙ্গিত দিচ্ছে। এখানে বড় ভাঙন নয়, কিছু ছোটখাটো অস্বস্তি দেখা দিতে পারে। বিশেষ করে দায়িত্ব ভাগাভাগি, ঘরের কাজ বা সময় না দেওয়ার অভিযোগ নিয়ে মনোমালিন্য তৈরি হওয়ার সম্ভাবনা আছে। কখনো মনে হবে আপনি অনেক দিচ্ছেন অথচ ততটা পাচ্ছেন না। আবার সঙ্গীও মনে হতে পারে তার কথা যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। এই দিকটি খুব সংবেদনশীল। তাই দাম্পত্যে বড় কথা নয়, ছোট যত্নই বেশি মূল্য পাবে। এক কাপ চা, একবার খোঁজ নেওয়া বা দিন শেষে শান্তভাবে কথা বলা, এসবই বিরোধ কমাতে পারে। ধনুরাশির স্বভাব প্রাণবন্ত, সরল আর কিছুটা স্বাধীন চেতা। কিন্তু এই সময়ে একটু নমনীয় হতে হবে, নইলে স্বাধীনতার ভাষা সঙ্গীর কাছে উদাসীন বলে মনে হতে পারে। বিশেষ করে যদি পরিবারের কেউ কথার মধ্যে হস্তক্ষেপ করে, তাহলে তর্ক বড় হতে পারে। তাই বাইরের মন্তব্যের বদলে নিজেদের কথোপকথন ঠিক রাখাই জরুরি। প্রেমে যেমন আকর্ষণ থাকবে, দাম্পত্যেও তেমন দায়িত্বের অনুভব থাকবে। শুধু সেটাকে গুছিয়ে নিতে হবে শান্তভাবে। আর এই সময়
সময় একে অপরের অভিমান শুনতে পারা আর প্রতিউত্তরে তীক্ষ্ণ না হওয়া দুটোই দাম্পত্যের ভারসাম্য ধরে রাখবে। যদি সঙ্গীর ভেতরে চাপ জমে থাকে সেটা প্রকাশের সুযোগ দিন। জোর করে হাসতে গেলে উল্টো প্রতিক্রিয়া আসতে পারে, বরং সহানুভূতিশীল থাকলে দাম্পত্যের কঠিন অংশ নরম হয়ে যাবে। সঠিক কথা বললে সঙ্গীর মনেও নিরাপত্তা তৈরি হবে আর সম্পর্কের ভেতর অনর্থক চাপে ভাঙন আসবে না। আর ধনুরাশির এই প্রথম 15 দিনে একটি বাস্তব দিক হলো সম্পর্কের ভেতরে বিশ্বাসকে রক্ষা করতে হবে সচেতনভাবে। কর্মক্ষেত্রে ফলাফল মোটামুটি ভালো হওয়ার ইঙ্গিত থাকলেও মনের অস্থিরতা সম্পর্কের উপরে ছায়া ফেলতে পারে। সেখানে থেকেই কখনো বাড়তি রাগ, কখনো হঠাৎ চুপ করে যাওয়া, দুটোই সমস্যা তৈরি করতে পারে। আর এই সময় আপনার যদি একে অপরের দৈনন্দিন চাপ বুঝতে পারেন তাহলে সম্পর্ক অনেকটাই সহজ হবে। প্রেমের ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে বেশি প্রতিশ্রুতি দেওয়া, আই মিন প্রতিশ্রুতি না দেওয়াই বুদ্ধিমানের কাজ। যা বাস্তবে করা সম্ভব সেটাই বলুন। আর অসম্ভব কথা পরে আঘাত দেয়। বিবাহিত জীবনে অর্থনৈতিক চাপও কখনো কখনো রাগ বাড়াতে পারে, কারণ সঞ্চয়ের দিকটা এই সময় দুর্বল। তাই একসঙ্গে পরিকল্পনা করা দরকার, আলাদা অভিযোগ নয়। ধনু রাশির মানুষ সাধারণত আশা রাখে, আর এই আশাই বড় শক্তি। কিন্তু আশার পাশে বাস্তব হিসাবও রাখতে হবে। সম্পর্কের মধ্যে হাসি থাকলে অনেক টানাপোড়েন কমে যায়। তাই রুক্ষতা নয়, হালকা স্বর, ছোট সহযোগিতা আর স্পষ্ট যোগাযোগ এই দিনগুলোতে সবচেয়ে বেশি কাজে দেবে। ঘনিষ্ঠদের ক্ষেত্রে জোর নয়, স্বাভাবিক ছন্দ বজায় রাখাই ভালো ফল আনবে। আর যদি দূরত্ব মনে হয় সেটা সবসময় সম্পর্কের ভাঙন নয়, অনেক সময় সেটি শুধু ক্লান্তি। তাই অভিযোগের আগে কারণ বুঝে নিন, তাহলেই সম্পর্কের বাতাস অনেক হালকা হবে। আর এই প্রথম 15 দিনে তাই আবেগের সঙ্গে দায়িত্বের ভারসাম্য রাখাই সাফল্যের চাবি। কেউ ভুল করলে তাকে অপমান নয়, বুঝিয়ে বলা দরকার, কারণ সম্মানই আস্থার ভিত্তি। প্রথম 15 দিনের শেষ দিকে ধনুরাশির প্রেম ও দাম্পত্যে কিছুটা স্থিতি আসতে শুরু করতে পারে। শুরুতে যে অস্থিরতা ছিল তা ধীরে ধীরে নরম হতে পারে, যদি আপনি তর্কের জায়গায় নরম সুর বেছে নেন। আর এই সময় প্রেমে গড়ের তুলনায় ভালো ফল পাওয়া যেতে পারে, তবে সেটাকে স্থায়ী করতে হলে অহেতুক দ্বন্দ্ব এড়িয়ে চলা জরুরি। অনেক সময় ধনুরাশির মানুষ মনে করেন সত্য কথা বললেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যের সঙ্গে ভাষার কোমলতাও দরকার। সেটাই সম্পর্ককে টিকিয়ে রাখে। যারা বাগদান বা ভবিষ্যৎ সম্পর্ককে এগিয়ে নিতে চাইছেন তাদের জন্য এই সময় মোটামুটি সহায়ক, তবে পরিবারের মিশ্র প্রতিক্রিয়া আসতে পারে। তাই সিদ্ধান্তের আবেগের পাশাপাশি বাস্তবতা রাখতে হবে। বিবাহিত জীবনে এই সময় কিছু দুর্বলতা থাকলেও সেটা বড় বিপদের ইঙ্গিত নয়, বরং একটু মনোযোগ দিলে পরিস্থিতি সামলে নেওয়া যাবে। প্রয়োজনের সময় সঙ্গীর পাশে থাকা, অভিমান জমতে না দেওয়া এবং দিনের শেষে সহজভাবে কথা বলা, এই ছোট্ট কাজগুলোই সবচেয়ে বড় ফল দেবে। প্রথম 15 দিনের শেষে আপনি বুঝতে পারবেন সম্পর্কের আসল শক্তি নাটক নয়, বরং নিয়মিত যত্ন। আর এই কারণে যারা প্রেমের সম্পর্ককে বিয়ের দিকে নিতে চাইছেন তাদের জন্য ধৈর্য, পারিবারিক সম্মতি আর পরস্পরের স্পষ্ট বক্তব্য সবচেয়ে জরুরি। অতিরিক্ত নাটক নয়, স্থির সিদ্ধান্তই ফল দেবে। সেই কারণেই এই সময়ের শেষ ভাগে সম্পর্কের ভাষা নরম রাখলে আগের টানাপোড়েনও অনেকটাই পেছনে পড়ে যাবে, আর দুজনের মধ্যে নতুন করে বোঝাপড়া গড়ে উঠতে পারে। এই সময় ধনুরাশির আবেগের ভেতরে একটা দ্বৈত সুর কাজ করতে পারে। একদিকে আপনি সামনে এগোতে চান, অন্যদিকে বুঝতে চান কোথায় থামতে হবে। প্রেমে এই টানাপোড়েন কখনো তীব্র নয়, কিন্তু হালকা অস্বস্তি তৈরি করতে পারে। বিশেষ করে যারা সম্পর্কে খুব বেশি আশাবাদী তাদের জন্য সামান্য নীরবতাও প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। আর তাই মনকে পুরো সত্য না জেনে সিদ্ধান্তে নিয়ে যাওয়া ঠিক হবে না। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে দায়িত্বের ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ। এক পক্ষ বেশি সামলাতে গেলে অন্য পক্ষকে বোঝা মনে হতে পারে, আর সেখান থেকেই দূরত্ব তৈরি হয়। আর এই দিনে ধনু রাশির জন্য মূল শিক্ষা হলো সম্পর্ককে প্রতিযোগিতা বানানো যাবে না। কে বেশি দিচ্ছে, কে কম পাচ্ছে, এই হিসাব যদি বড় হয়ে যায় তাহলে ভালোবাসার সরলতা হারাবে। বরং বুঝে নিতে হবে প্রতিটি সম্পর্কেই কখনো একজন একটু বেশি ধরে রাখে,
আরেকজন একটু বেশি সামলায়, সেটাই স্বাভাবিক। যদি আপনি নিজের প্রতিক্রিয়া একটু নরম করতে পারেন, তাহলে সঙ্গীর মনও অনেক দ্রুত খুলবে। যারা নতুন করে অনুভূতির ভেতরে ঢুকছেন, তাদের জন্য এই সময়ে তুলনা বা প্রতিযোগিতার মনোভাব একদমই ভালো নয়, বরং সম্পর্ককে নিজের গতিতে বাড়তে দিন। তাহলেই আস্থা তৈরি হবে। আর এই প্রথম 15 দিনে ভালোভাবে পার করতে চাইলে শরীর আর মন দুটোই সামনে চলা দরকার। স্বাস্থ্য নিয়ে ওঠানামা আই মিন থাকতে পারে, তাই অনিয়মিত খাবার, অতিরিক্ত ক্লান্তি আর রোদে বেশি ঘোরাঘুরি এড়িয়ে চলা ভালো। বাহন চালানোর সময়ও সাবধান থাকা দরকার, কারণ ছোট আঘাত বা কাটাছেঁড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যখন শরীর দুর্বল লাগে, তখন মেজাজও দ্রুত বদলায়, আর সেই বদল সম্পর্কের কথাবার্তায় ছাপ ফেলে। তাই প্রেম বা দাম্পত্যে রাগের আগে বিশ্রাম, উত্তরের আগে শ্বাস নেওয়া আর কথার আগে ভাবা খুব জরুরি। উপায় হিসেবে নিয়মিত সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করা মানসিক স্থিরতা আনতে পারে। একই সঙ্গে গণপতি অথর্ব শীর্ষ পাঠ মনকে শৃঙ্খলিত করে আর অপ্রয়োজনীয় উত্তেজনা কমাতে সাহায্য করে। এগুলোকে কেবল আচার না ভেবে আত্মনিয়ন্ত্রণের সহায়ক হিসেবে দেখাই ভালো। যদি আপনি সম্পর্কের ভেতরে শান্তি চান, তাহলে নিজের আচরণেও সামান্য শৃঙ্খলা আনতে হবে। আর সেই স্থিরতা থেকেই বোঝাপড়া তৈরি হয়। আর বোঝাপড়া থেকেই প্রেম ও দাম্পত্যের ভারসাম্য ফিরে আসে। দিনের শেষে এই ভারসাম্যই আপনাকে আরো পরিণত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাই প্রতিদিনের ছোট নিয়ম মেনে চলা, সামান্য সংযম রাখা আর নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা এই সময়ে সবচেয়ে কার্যকর উপায়। এই ছিল ধনুরাশির জুলাইয়ের প্রথম 15 দিনের প্রেম ও বিবাহিত জীবনের বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি চাপুন। অ্যাস্ট্রোইজডমের সঙ্গে থাকলে আপনিও সব সময় এমনই নির্ভরযোগ্য রাশিফল, সম্পর্কের বিশ্লেষণ আর জ্যোতিষ ভিত্তিক আপডেট নিয়মিত পাবেন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।